বিগত ১৬ই মার্চ ২০২৪ সালে সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও কর্তৃক অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল ৮০ এবং সময় ছিল ৯০ মিনিট। সফেদ শব্দটির অর্থ কী? সফেদ শব্দটির অর্থ হচ্ছে সাদা। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তি স্থান হচ্ছে নেপালের রাজগ্রন্থশালা। ৩ নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা। যে উপকারীর উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ। যার আদি নেই, অনাদি। অল্পকাল স্থায়িত্ব যার, ক্ষণস্থায়ী। অলঙ্কারের ধ্বনি, সিঞ্জন। সজন বদিয়ার ঘাট গ্রন্থের রচয়িতাকে? জসিমউদ্দিন হচ্ছেন সজন বদিয়ার ঘাট গ্রন্থের রচয়িতা। রক্তাক্ত প্রান্তর কার লেখা? রক্তাক্ত প্রান্তর মুনির চৌধুরীর লেখা। পল্লী সমাজ উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন পল্লী সমাজ উপন্যাসের রচয়িতা। ৭ নম্বর কোশ্চেনটি হচ্ছে বিপরীত শব্দ লিখুন। আবশ্যিক এর বিপরীত শব্দ হচ্ছে ঐচ্ছিক। ঈষৎ এর বিপরীত শব্দ হচ্ছে অধিক। উৎকর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। ক্ষয়িষ্ণু এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধিষ্ণু। অনুরাগ এর বিপরীত শব্দ হচ্ছে বিরাগ। ৮ নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের বাগধারা সমূহের অর্থ লিখুন। কান পাতলা এর অর্থ হচ্ছে সহজেই বিশ্বাসপ্রবণ। অন্ধের যষ্টি এর অর্থ হচ্ছে একমাত্র অবলম্বন। গড্ডালিকা প্রবাহ এর অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। তামার বিষ এর অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। ব্যাঙের সর্দি এর অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। ৯ নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। রত্নাকর এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্ন প্লাস আকর। মহার্ঘ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মহা প্লাস অর্ঘ। নাবিক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নৌ প্লাস ইক। জলৌকা জল যোগ ওকা। তস্কর এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে তথ যোগ কর। ১০ নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ বা ইংরেজিতে অনুবাদ করতে হবে। আমি আমার দেশকে খুব ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি ভেরি মাচ। ভোরে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য উপকারী। ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। ৪ দিন ধরে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। আমি আমার দায়িত্ব সম্পন্ন করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি। আমি তাকে যেতে দেখলাম। আই স হিম গোয়িং। ১২ নম্বর কোশ্চেনটি হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আই স ড্যাশ অন আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং। আই স এ ওয়ান আইড ম্যান। হি ইজ ড্যাশ honest man. He is an honest man. Dash sun rises in the east. The sun rises in the east. He plays dash piano. He plays the piano. We had dash good breakfast yesterday. We had a good breakfast yesterday. ১১ নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ইডিয়মস। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হচ্ছে লিখিতভাবে। উই চার্জড এগেনস্ট হিম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ আমি তার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছিলাম। বাই দ্য বাই মানে হচ্ছে প্রসঙ্গক্রমে। বাই দ্য বাই আই কেম টু নো দ্যাট হি ওয়াজ ইল। প্রসঙ্গক্রমে আমি জেনেছি যে সে অসুস্থ ছিল। ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে। টেল দ্য স্টোরি ইন এ নাটশেল অর্থাৎ গল্পটি সংক্ষেপে বলুন। এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান। হি হ্যাজ নো এবিসি ইন সায়েন্স। বিজ্ঞান সম্পর্কে তার কোনো প্রাথমিক জ্ঞান নেই। ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে। ইট ওয়াজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ১৩ নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস। ট্রাস্ট ড্যাশ গড। ট্রাস্ট ইন গড অর্থাৎ ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। হি ইজ ফন্ড ড্যাশ লিটারেচার। হি ইজ ফন্ড অফ লিটারেচার। ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়। মিস্টার করিম রিডিলি কমপ্লাইড ড্যাশ মাই রিকোয়েস্ট। মিস্টার করিম রিডিলি কমপ্লাইড উইথ মাই রিকোয়েস্ট। হি ওয়াজ অ্যাংরি ড্যাশ মি। হি ওয়াজ অ্যাংরি উইথ মি। আই হ্যাভ নো অ্যাপিটাইট ড্যাশ ফুড। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড। অ্যাপিটাইট ফর মানে হচ্ছে খাবারের জন্য ক্ষুধা। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৬ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানি √3/4 a স্কোয়ার। তাহলে √3/4 a স্কোয়ার সমান হচ্ছে ২৬ বর্গমিটার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এই এ এর মানটা পেয়ে যাব 7.75 মিটার। এটাই হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ।
এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে আয়তাকার ক্ষেত্রের বিস্তার বা প্রস্থ হচ্ছে ধরে নিলাম x মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে এর দ্বিগুণ অর্থাৎ 2x মিটার। তাহলে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 2x স্কয়ার বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল 2x স্কয়ার সমান হচ্ছে 128। এখান থেকে আমরা x এর ভ্যালুটা পাবো 8 মিটার অর্থাৎ প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 16 মিটার মিটার। তাহলে এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 16 এবং বিস্তার হচ্ছে 8, তাহলে 48 মিটার হচ্ছে এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 50 ফুট, এর ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি 4a, তাহলে 4a সমান হচ্ছে 50। তাহলে এখান থেকে a এর মানটাও পেয়ে যাবে, a সমান হচ্ছে 12.5। আমাদের নির্ণয় করতে হবে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই একটা বাহুর দৈর্ঘ্য আমাদের জানা আছে 12.5, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে বাহু তার স্কয়ার। এখানে বাহু হচ্ছে 12.5, তার স্কয়ার হচ্ছে 156.25 বর্গফুট, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। 17 নম্বর কোশ্চেনটি হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম কি? 18 নম্বর কোশ্চেনটি হচ্ছে স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি ও কি কি? 19 নম্বর কোশ্চেনটি হচ্ছে চাঁদ ও তারার মধ্যে পার্থক্য কি? 20 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিম্নের ঐতিহাসিক ঘটনাগুলোর সাল উল্লেখ করুন। ভাষা আন্দোলন হয় 1952 সালে, যুক্তফ্রন্ট সরকার গঠন করে 1954 সালে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন করেন 1972 সালে, 6 দফা পেশ করা হয় 1966 সালে, পলাশীর যুদ্ধ হয় 1757 সালে। এই ছিল মোটামুটি সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁয়ের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার কোশ্চেন সলিউশন। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।